গণরায় অবশ্যই সবার জন্য শিরোধার্য। এখন অবধি ফলাফল যা বেরিয়েছে, অর্থাৎ দিল্লি নির্বাচনের ফলাফল সারা দেশের সাথে আমরাও দেখেছি। নির্বাচন কমিশন এটাকে বৈধতা দিয়েছে, কাজেই এটা মানতেই হবে। কিন্তু তারপরও দিল্লির এই ফলাফল সম্পর্কে দু চারটা কথা বলার অবকাশ রয়েছে। এই কারণে গত প্রায় 15 বছর, একটু কম সময়, 15 বছর পুরো কাজ করতে পারেননি আম আদমি পার্টির সরকার। তারা একটা ব্যতিক্রমী কর্মসূচি নিয়ে কাজ করার চেষ্টা করেছে। সারা দেশকে দেখিয়েছে একটা নির্বাচিত সরকার, তার যদি সদিচ্ছা থাকে, যে মৌলিক তার আমূল পরিবর্তন ঘটাতে না পারলেও কিছু কিছু ক্ষেত্রে নাগরিক পরিষেবায় বহুদূর যাওয়া যায়। যেমন দিল্লিতে যেভাবে বিদ্যুতের এই বিল প্রায় মকুব করে দিয়েছিল, পানীয় জল যে কোনো বড় শহরে, দিল্লিতে অবশ্যই দেশের 1 নম্বর মেট্রো শহর, তার কমতি আছে, তাও সহজ প্রাপ্যতার পানীয় জলের বিল প্রায় মুফত করে দেওয়া, চিকিৎসা ব্যবস্থাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া, শিক্ষা সারা দেশের মধ্যে এখন আমাদের আলোচনার একটা কেন্দ্রীয় বস্তু। আরএসএস বিজেপি এই শিক্ষাকে সম্পূর্ণভাবে একটা মান্দাতা আমলে মধ্যযুগে নিয়ে যেতে চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে শিক্ষাতেও একটা নতুনত্ব নিয়ে আসা, যা দেখি আমরা আমাদের রাজ্যেও সরকারি স্কুল ছেড়ে বাধ্য হচ্ছে মানুষ বেসরকারি স্কুলে ছেলে মেয়েদের পাঠাতে। সেখানে খুব ভালো উত্তম শিক্ষা হয় তা নয়, কিন্তু পরিবেশটাই তৈরি করা হয়েছে এরকম ভাবে, অর্থাৎ শিক্ষাকে এটা পণ্যে পরিণত করা। এই ক্ষেত্রেতেও আম আদমি পার্টি মুনশিয়ানা দেখিয়েছে, এরকমই আরো বহু ক্ষেত্রেতে। এবং কিভাবে কাজ করতে হয়েছে, লাগাতার দিল্লির কেন্দ্রীয় সরকার তাদের চাপের কাছে, যেহেতু দিল্লি অন্য স্টেটের মতো স্বয়ংসম্পূর্ণ না, স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় মন্ত্রিসভার অধীনে, প্রতিনিয়ত এই দিল্লি পুলিশকে দিয়ে দিল্লি সরকারকে ব্যতিব্যস্ত করা, তারপর সেখানকার লেফটেন্যান্ট গভর্নর তাকে দিয়ে এই দিল্লি সরকারকে প্রায় পঙ্গু করে দেওয়ার চেষ্টা হয়েছে। আইন পাশ করে তাদের উপরে অন্যায় কাজ করা হয়েছে, মিথ্যা মামলায় জড়িয়ে মুখ্যমন্ত্রী এবং আরো প্রায় আধা ডজন মন্ত্রীকে জেলে পাঠানো হয়েছে। এর মধ্যেও কাজ করেছে। এই সবটা মিলিয়েই দিল্লির এই রেজাল্টকে আমাদের ভাবতে হবে। তবে সে জায়গায় দাঁড়িয়ে এত কিছুর পরও যে আম আদমি পার্টি যদি ভোট ভাগাভাগি না হতো, কংগ্রেস যদি আলাদাভাবে না দাঁড়াতো, যে ইন্ডিয়া মঞ্চ তৈরি করে গত লোকসভা নির্বাচনে লড়াই হয়েছে, সেরকম যদি হতো, প্রাথমিকভাবে যে রেজাল্ট আসছে, প্রায় 14টা আসনে বিজেপি জিততে পারত না, অর্থাৎ সরকার তৈরি হতো না। কাজে এইভাবে বিষয় দেখতে হবে। তো সেদিক থেকে ভালো ফাইট হয়েছে। এখন আগামী দিন বিচার হবে। আমি এখান থেকে দিল্লির রাজনীতি সম্পর্কে, সেখানকার ভোট চরিত্র সম্পর্কে আমার খুব ভালো জানা নেই, এটুকুই আমি কমেন্ট করতে পারি। অবশ্যই যে ভারতীয় জনতা পার্টিকে হারানোর কিছুই নেই। ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্বের শুধু প্রধানমন্ত্রীর দয়া, প্রধানমন্ত্রীর মহানুভবত্ব, প্রধানমন্ত্রীর দূরদৃশ্যতা, এসব করেই তাদের কাটাতে হবে, কারণ নিজস্ব কিছু নেই। এবং ত্রিপুরাজ্যের মধ্যে
যত দিন যাচ্ছে প্রতিটি যে মানুষের জনমানুষের মধ্যে এই সরকার এটা একটা কমিশনের সরকার, কমিশন ছাড়া এখানে কোনো কাজ হয় না। পঞ্চায়েত থেকে মহাকান্ন সর্বত্র দুর্নীতি, সর্বত্র যে কোথাও 7%, কোথাও 8%, 9%, 10%। আর এটাকে কেন্দ্র করে এখন নিজেদের মধ্যে এদের কি বলে এই যুদ্ধ আরম্ভ হয়েছে। এই যে ধর্মনগরে অধ্যক্ষ এবং তার বিরোধীদের মধ্যে গোটা ধর্মনগরবাসী আতঙ্কিত। বিশালগড়, সোনামুড়া, আগরতলা শহরের নাচে কানাচে, যে কারণে কদিন আগে তাদের বহু প্রচার করে এই সদস্যতা অভিযান করলো, মানুষকে শোনানো হলো বৃহত্তর রাজনৈতিক দল, পৃথিবীর বৃহত্তর গণতান্ত্রিক দল তারা, এবং তাদের দলীয় নেতা নির্বাচন হবে একেবারে সম্পূর্ণ বিশুদ্ধতা বজায় রেখে। বাইরের থেকে রিটার্নিং অফিসার নিয়োগ টিয়োগ হলো, ফলাও করে মিডিয়াতে বলা হলো, কিন্তু দেখা গেল কি সব প্যারাসুট দিয়ে নামিয়ে দেওয়া হলো মন্ডল নেতা। এগুলো নিয়ে কোথাও কোথাও মাথা ফাটাফাটি হচ্ছে, আরো হবে। এটা মাত্র শুরু, যৌথ বংশের লড়াই মাত্র শুরু। এবং লড়াইটা কেন? কারণ এর সাথে আম জনতা, সাধারণ ভারতীয় জনতা পার্টি নিষ্ঠাবান, সত্যিকারেরই তাদের প্রচারে যারা বিশ্বাস করে জনতা পার্টির মিছিল মিটিং এ এখনো পা দেন স্বার্থ ছাড়া, এটা তারা হতাশ। এখন জনতা পার্টি হয়ে গেছে কাদের? মুনাফাখোর, কমিশনখোর, যারা সংবিধান বহির্ভূত ক্ষমতাবান, যাদের হাতে যত টাকা তাদের হাতে তত পাওয়ার, তারাই সব নিয়ন্ত্রণ করছে। কাজেই এগুলি থাকবে না বেশি দিন। এই জন্যই ওই এখানে সেখানে এরকম কোথাও জিতলে পরে ত্রিপুরা যে তাদের বিজয় মিছিল করতে হয়, এটা নিয়ে লোক জমাতে হয়, তাও রেগার পয়সা দিয়ে, টুয়েপের পয়সা দিয়ে এইভাবে লোক আনতে পারে না। এই যে কদিন আগে কত এই এই বোধহয় 7 তারিখে এরা অভিনন্দন দিবস, বাজেটকে সমর্থন করে জনসভা করলো মন্ডল ইয়েতে। যত লোক এসছে তাদের জনসভাতে তার চেয়ে গাড়ির সংখ্যা বেশি। এত পয়সা কোথেকে পায়? এবং তাও জবরদস্তি করে লোক আনতে হচ্ছে। এবং কোন বাজেটকে সমর্থন করে অভিনন্দন সভা করছে? যে বাজেটে শ্রমিকের জন্য কিছু নেই, যে বাজেটে কৃষকদের জন্য বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, খাদ্য নিরাপত্তার জন্য অর্থ কমিয়ে দেওয়া হয়েছে, রেগা এই বরাদ্দ নেই, চাকরির কোনো খবর নেই, কর্মসংস্থানের কোনো শব্দ নেই, কিন্তু কীর্তন করতে হবে নির্দেশ। কতদিন মানুষ মেনে চলবে এখন? তো এটাই রতনবাবুরা কি করবে না, মুখ্যমন্ত্রী কি করবেন? এসব করেই তাদের মানুষকে বোকা বানিয়ে রাখতে হবে, চোখে ঠলি পরাতে হবে, এসব তারা করে যাচ্ছেন। মানুষ বাস্তবটা দেখছেন, এদের অন্তঃসার শূন্যতা, এবং সঠিক সময় এই ত্রিপুরাজ্যের মধ্যে এই জবাব তাদের মানুষ দেওয়ার জন্য। গণরায় অবশ্যই সবার জন্য শিরোধার্য।